গুড মর্নিং সবাই, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো শঙ্কুর অফিসের ছুটি এবং মেয়েরও স্কুলের ছুটি। তো আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে ঘরের মধ্যে গরমে একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা বসে বসে গল্প গুজব, আড্ডা, মজা, ইয়ার্কি, ফাজলামি এবং ল্যাদ খাচ্ছিলাম। তো সবাই মিলে একসঙ্গেই আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মজা করছিলাম। তো এইভাবেই আমাদের সকালটা, আজকে রবিবারের সকালটা কাটছিল। কারণ সকালবেলায় তো বেরোতে পারবো না, রবিবারের দিন হলেও বাইরের যা গরম আর যা রোদ, কিন্তু ঘরেও খুব একটা শান্তি নেই, কারণ ঘরে আমাদের চারিদিকে কাঁচের জানলা এবং ভীষণ গরম হয়। তো আমি গল্প করতে করতে ভিডিও করছিলাম। আমার মেয়ে বলল, মা ভিডিও করা যাবে না, আমরা ঘরে কি করছি না করছি সেটা দেখানো যাবে না। তাই ওরা, যাতে ওদেরকে চিনতে কেউ না পারে, ওরা মুখ ঢেকে নিচ্ছিল। তো আমার মেয়েও মুখ ঢেকে নিচ্ছিল এবং শঙ্কুও মুখ ঢেকে নিচ্ছিল। তো দেখে বেশ মজা লাগছিল। তো আমি বললাম, আমি দেখাবো তোরা ঘরের মধ্যে কি করছিলি। তো যাই হোক, এইভাবে গল্প গুজব আড্ডা মেরে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি রান্নাঘরে চলে গেলাম, কারণ আমাকে লাঞ্চটা রেডি করতে হবে। তো এইভাবে সকালটা বেশ ভালোই কাটলো। তো আমি রান্নাঘরে গিয়ে প্রথমে আমি ভাতটা চাপিয়ে দিলাম। তো ভাতটা করে আমি আজকে একটু বানাবো রায়তা, কারণ যা গরম পড়েছে আর গ্রীষ্মকালে আমরা রায়তা খুব খাই। তো এর জন্য দই, শসা, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। শসাগুলো, পেঁয়াজগুলো আর টমেটোগুলো টুকরো টুকরো করে কেটেছি এবং দইটা নিয়ে আমি ওর মধ্যে দিয়েছি নুন, গোলমরিচ এবং শুকনো লঙ্কা ও সাদা জিরে। আমি শুকনো কড়াইয়ে ভেজে ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা একটুখানি দিলাম, নিয়ে ভালো করে মিক্স করে আমি শসা, টমেটো, পেঁয়াজও মিক্স করে আমি রায়তাটা রেডি করলাম। এরপর করব ডিমের কোরমা। তো আমি ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা প্রথমে ফ্রাই করে নিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি দিয়ে ফ্রাই করে দুধ ঢেলে দিলাম। তো দুধটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দিলাম এবং কাজু ও কিশমিশ বেটে রেখেছিলাম সেটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এছাড়া আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ডিমের কোরমায় দেবো বলে। তো ডিমের কোরমাটা হয়ে গেলে ওটা আমি দেব, তো সরিয়ে রাখলাম। তো এছাড়া আমি করছি আম ডাল। তো মুসুরির ডালের মধ্যে একটু নুন, হলুদ, মিষ্টি দিয়ে আমটা আমি ভালো করে ফুটিয়ে নিলাম। তো এখন তো আমেরই সিজন, তো কালো সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এইভাবে আম ডাল করে নিলাম আর পেঁপের তরকারি করে নিলাম। তো যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ডিমের কোরমার মধ্যে দিয়ে দিলাম। তো ডিমের কোরমা আমার রেডি হয়ে গেল। তো আজকে লাঞ্চে আমি বানিয়েছি আম ডাল, পেঁপের তরকারি, রায়তা, ডিমের কোরমা এবং চিনি আম। তো চিনি আমটা আজকে আমি বানাইনি, চিনি আমটা আমার ছিলই। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা।